ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও নবী আপনি পড়েন। বলে কার নামে পড়বো, কি পড়বো? বলে যিনি বানানেওয়ালা। খালাকাল ইনসান, বলে কি বানানেওয়ালা? মানুষ বানানেওয়ালা। মানুষ বানানেওয়ালার কথা বললেন কেন? আসমান বানাইলাম, জমিন বানাইলাম, ওয়াসসামা বানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। আসমান দে সাত বানাইলাম, নীলা বানাইলাম, কালার বানাইলাম, সাবা সামাওয়াতিন তিবাকা, সাত আসমান সাত পদার্থ দিয়া বানাইলাম। লোহার আসমান বানাইলাম, পিতলের আসমান বানাইলাম, তামার আসমান বানাইলাম, স্বর্ণের আসমান বানাইলাম, জবরজদের আসমান বানাইলাম, সীসার আসমান বানাইলাম। তাই আসমানের উপরে সাগর আছে। আসমানের উপরে কি আছে? আসমানের উপরে কি আছে? সাগর আছে। সাগরের উপরে আল্লাহ তাআলার আরশ মুআল্লা আছে। আল্লাহর আরশ মুআল্লা, আল্লাহর আরশ বহনকারী 6 লক্ষ ফেরেশতা আছে। এক ফেরেশতার কাঁধ 6 লক্ষ মাইল দূরে। কয় হুজুর এই পাগলের মতো কেমনে বলবে? যেদিন পুরা দুনিয়া ভাঙা যাবে, আসমান ভাঙা যাবে, জমিন ভাঙা যাবে, সারা পৃথিবীর মানুষ একসাথে পঙ্গপালের মতো আল্লাহর আরশের তলে ছায়া ছাড়া হাসরের মাঠে দৌড়াবে, সেদিন আল্লাহর আরশ দেখলে বুঝবে হ্যাঁ আল্লাহর আরশ কত বড় ছিল। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আরশ বহনকারী ফেরেশতা আল্লাহ বলে ডাক দেয়, মুমিনের জন্য দোয়া করে, ইস্তিগফারকারীদের জন্য তওবা করে। আল্লাহ বলে আমি আরশ বহনকারী ফেরেশতার দিকেও তাকাই না, দুনিয়ার জিবরিলের দিকে তাকাই না, মিকাইলের দিকে তাকাই না, টেকনোলজির দিকে তাকাই না, গাছের দিকে তাকাই না, সূর্যের দিকে তাকাই না, চন্দ্রের দিকে তাকাই না, মেঘমালার দিকে তাকাই না, হাসনাহেনার ঘ্রাণে তাকাই না, ঝর্ণার দিকে তাকাই না। আমার কোন কালা বান্দা গোলাম এ ঠোঁট দিয়ে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি ওই বান্দার চেহারার দিকে তাকাই। বান্দা তুই হরিণ দেখলে সেলফি তোলস, বাঘ দেখলে সেলফি তোলস, পাহাড় দেখলে সেলফি তোলস, পাথর দেখলে সেলফি তোলস, বাথরুমের ঢং দেখে সেলফি তোলস, বাথরুমের মধ্যে আয়নার সামনে দাঁড়ায় যাস, সেলুনের আয়নার সামনে দাঁড়ায় যাস, ফুল দেখলে সেলফি তোলস, সাগরের ঢেউর সামনে যে ল্যাংডা হইয়া ডুবাস। আছে না নাই? এই একজনে মোবাইল নিয়ে খাড়ায় থাকে, আর একজনে সাগরের মধ্যে তুই ল্যাংডা হইয়া বয়ে থাক, আমি তোর সেলফি তুলি। আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহ বলে আমার তরঙ্গ ঢাগর সাগর তরঙ্গ ঢেউয়ের মধ্যে তুই ল্যাংডা হয়ে সেলফি তোলস। বলে ওই সূর্য গুদুলি ডুবে সৈকতে, সমুদ্র সৈকতে যাইয়া তুই সূর্য ডুবার লাগে সেলফি তোলস, মিজে মিলাইয়া দেস। আমি না দুনিয়ার তোর কোনো সেলফি তুলি না, সূর্যের সেলফি তুলি না, কারো সাথে মিলাই না। আমার কোনো কালা বান্দা, আমার কোনো অসহায় গোলাপ জমিনে ঠোঁট লাগাইয়া, নাক লাগাইয়া, কপাল লাগাইয়া আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহর সেলফি তুলে দে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগাই দিলাম, আমার বান্দা কোন সময় আমারে আল্লাহ বইলা একটা ডাক দেয়। কষ্ট লাগে আপনাদের? বোঝেন আমার ভাষা? সুনামগঞ্জের মানুষ অনেক ভালো। একটু জিকির করি আর কাছে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গা করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে মানুষ আমি বড় আদর দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম। এ মানুষ তোরে মেধা দিয়ে বানাইলাম, চোখ আলোচনা করে বানাইলাম। ও মানুষ তোর জন্য গরু তোর জন্য বানাইলাম। গরু মানুষের কাজে লাগে, মহিষ মানুষের কাজে লাগে, হাতি মানুষের কাজে লাগে, ঘোড়া মানুষের কাজে লাগে, ছাগল মানুষের কাজে লাগে, বাঘও মানুষের কাজে লাগে। লাগে কি লাগে না? সাপও মানুষের কাজে লাগে। সাপের বিষ দিয়া ক্যান্সার রোগের কেমো তৈরি করে।
ছোট ছোট পোকা মাকড় মানুষের কাজে লাগে, মাকড়সাও মানুষের কাজে লাগে, সব বলে বেজি না, বেজি করেন না আপনারা? বেজিও এটা বাতের ব্যথার ওষুধ হয়, শিয়ালের এটাও বাতের ব্যথার ওষুধ হয়। কেমিক্যাল তৈরি করি, হাঙ্গর, এটা হাঙ্গর দ্বারা কেমিক্যাল তৈরি করি, কেমি দ্বারা আমি কেমিক্যাল তৈরি করি, সব তোর জন্য বানাইলাম। ও আমার আদরের মানুষ, কেউ আমার সাথে নিমুখারামি করে না, কেউ আমার সাথে গাদ্দারি করে না। গরুও তো মানুষ আওয়াজ বোঝে, গরুও মালিক চিনে, মহিষেও মালিক চিনে, মুরগিতেও মালিক চিনে। শুধু তোরে আমারে বড় আদর দিয়া বানাইলাম, তোরে আমি বারবার ডাক দেই, তুই আসলে মালিক চিনলি না। গরুটা বিকাল বেলায় ছেড়ে দেয়, আস্তে হাম্বা বইলা গরু ডাইনে যা তো ডাইনে যায়, বামে যা তো বামে যায়। একজন রাখালের সাথে মাঠ থেকে উঠা আস্তে বাসার কাছে যেয়া আস্তা বলে যে দাঁড়ায় থাকে। মুরগি খুলি বিলের থেকে দৌড় দিয়ে আইসা খোপের কাছে আইসা দাঁড়ায় থাকে। মালিক 2 মুঠা আদার দিলে খাইয়া তারপরে খোপের মধ্যে ঢোকে। আমার ভাষা বোঝেন আপনারা? পাখিগুলি সারাদিন উড়ে আর ক্ষুধার্ত অবস্থায় এ বিলে ও বিলে খানা খায়া আস্তে গাছের মাথায় পানিটা হালায় দিয়া সূর্যের কিরণ নিয়া ওর পোশাক আলাদা বানাই নাই। ওর ওই সাদা পোশাকের, বগের সাদা পোশাকটা, চোরের সাদা পোশাকটা, পাখির পোশাকটা পশমটা দিয়ে এমনি হয়। ওর শীতের পোশাক ওর গার সাথে মিলাই দিলাম, বাঘের শীতের পোশাক আলাদা মিলাই দিলাম। সাপের মিনমিন কইরা মাটি মাটি কইরা চলে, ওর বাসা আলাদা বানাইলাম। ও মানুষ রে, কেউ আমার নিমুখারামি করে না, কেউ আমার গাদ্দারি করে না। তোরে বড় আদর দিয়া মায়া দিয়া বানাইলাম, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, বলার শক্তি দিলাম আমি। আমি যদি মাথার একটা মগজ ঢিলা বানাই দিতাম, তুই যদি প্রতিবন্ধী হইয়া পড়ে থাকতি। আমি যদি একটা তার, জিব্বার একটা তার ছিঁড়া দিতাম, তুই জবান দিয়া কথা বলতে পারতি না। যদি বইয়া সিরা সামান ফিওনে কইবে যে তোমারে সিনে কে নেতায়, তোমারে সিনার বেল আছে। এখন তো আপনার দুয়ার আইয়া ভোট চাই, খয়রাত চাই। এক নামাজ 8 বার পড়ে, জোহরের নামাজ পড়ে 7 বার, আসরের নামাজ পড়ে 9 বার, এশারের নামাজ পড়ে 10 বার। কি স্যার এক নামাজ কয়বার পড়লেন? চুপ করে, এটা ভোটের নামাজ। কথা কয় না আছে না নাই? আছে না নাই? যেই নেতা হয়ে যায়, বড় বিল্ডিং এর মালিক হয়ে যায়, এই গরিব সাধুর মুড়ি দিয়া গেলে দারোয়ান দরজায় জায়গা দেয় না। তো ধনীরা গরিবদেরকে ভালোবাসে না। আব্দুল্লাহ ইবনে মাকতুম গরিব আসার কারণে ফান্তালাহু তাসাদ্দা, নবীরে আলাদা করে ধাক্কা দিয়া চলে গেছে। নবী এবার আব্দুল্লাহর একটা ধাক্কা দেয়। আব্দুল্লাহ, কিরে তুই আইলিকা, ওয়াজদারে ডিস্টার্ব করলিকা, পরিবেশটারে ভাঙলিকা। আব্দুল্লাহ কানা দেখে নাই, কিন্তু আসমানের মালিক দেখছে। আসমানের মালিক বলে, জিবরিল যাও, আমার কানারে ধাক্কা দিছে, আমার কানারে কে আপন বানায় নাই, যাও আমার নবীরে যেয়ে বলো আমার কানা গোলামটারে বুকে জড়ায় নিতে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাউল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। আল্লাহু আকবার। রহমানের তেলাওয়াত শুনা অন্ধ সাহাবী পাগল হইয়া, দেওয়ানা হইয়া, বেকরার হইয়া নবী প্রেমে এসে বলে, নবীও আমারে আল্লাহ মিলাই দেন। ধনীরা তারাই দিছে। এবার নবী এই কানার পিছনে পিছনে দৌড়ায় আর বলে, আব্দুল্লাহ রে দাঁড়াও, আব্দুল্লাহ রে দাঁড়াও। আব্দুল্লাহর কপালে একটা চুমা খায়, চোখে একটা চুমা খায়। আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আব্দুল্লাহ রে জড়ায়া ধরে। আব্দুল্লাহ কান্দে, নবী আমার কানা চোখটায় চুমা দিলেন কা? আমি কালা গোলামটা মক্কায় কেউ ভালোবাসে না, কেউ জায়গা দেয় না, কারো বারান্দায়ও আমি কানা বলে বসতে দেয় না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার চোখ এত দামি, ঠোঁট এত দামি, আমারে চুমা দিলেন কা? নবী কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, আজকে তুই আর কানা নাই, আজকে তুই আল্লাহর বন্ধু হয়ে গেলি। আল্লাহ মানির রহমান। এক সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে এসে কোনো কাজ কাম পায় না। কষ্ট লাগে আপনাদের? বিরক্ত লাগে আপনাদের? আসতেছে সামনে।
সাহাবী কাজ কাম পায় না, গরিব মানুষ। তো মাগরিবের নামাজ পড়ে নবীজির দরবারে বসে বসে নবীজির দিকে তাকায় রয়ে কান্দে। সবাই গেছে, সাহাবী গরিব মানুষ যায় না। নবীজি কাছে যেয়ে বলে, কিরে জুবায়ের, একা একা গরিব মানুষ কান্দো, বাড়ি বুঝি যাবা না? এ কথা নবী বলতে দেরি সাহাবী জর্জর করে কান্দে দিছে। নবী, আমি গরিব মানুষ, কামের সন্ধানে আসছিলাম, শহর বন্দরে কোনো কাম পাই নাই, বাড়ি যাব তো যাব, কি লইয়া যাব? তো নবীজির মায়া লাগছে, নবী কিছু টাকা দিছে, কইল মদিনার বাজার থেকে কিছু আটা কিনে লইয়া যা, মদিনার বাজার থেকে কিছু খেজুর কিনে লইয়া যা। সাহাবী টাকা নেয় না, ঝরঝর কইরা কান্দে। কি রে, টাকা দিলাম, টাকা লইয়া যা, বাজার কিনে লইয়া যা, কান্দোস কা? সাহাবী আরো মায়ায় আরো উতলাইয়া কান্দে। কিরে জুবায়ের, কান্দোস কা? নবী, ও টাকা দিলেন, বাজার কিনে নিয়ে যাব, আটা খেজুর কিনে নিয়ে যাব। মদিনার গ্রামে গেলে আর আয়সা যদি আপনারে না পাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আবার আমি যদি আয়সা আপনারে না পাই আর না দেখি আর আমি না আসতে পারি, তাহলে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, মদিনাওয়ালার বাজারে গেছিলাম, মদিনাওয়ালার তেলাওয়াত শুনলা, মদিনাওয়ালার ওয়াজে গেছিলা, মদিনাওয়ালার কলিজায় লাগাইলা, কিন্তু হৃদয়ের ব্যাগের মধ্যে আটার বাজার নিলা, ওই মদিনাওয়ালার মায়া দিয়ে নিলা না। নবী, আমার আটাও লাগবে না, খেজুরও লাগবে না, যদি আমি মইরা যাই, আমার একটু কোরআনের মায়া, কোরআনের ওয়াজ আমার রাত্রে বেলায় হৃদয়ে লাগাইয়া দেয়। নবীজি কান্দে, সাহাবীর কাছে নিয়ে বলে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। সাহাবীর কলিজার মধ্যে কোরআনের মায়া লাগাইয়া, কোরআনের আতর লাগাইয়া, কোরআনের ঘেরান লাগাইয়া সাহাবী জমিনে হাউমাউ কইরা কান্দে আর লাফালাফি করে। নবীজি কলিজায় হাত দিয়া বলে, দিল থেকে বাইর হয়, আল্লাহ, এ সাহাবী এমন করস কা? নবী, আমার আর সহ্য হয় না, আমারে আল্লাহ মিলাইয়া দেন। দুনিয়ার রং তামাশা দেখলাম, দুনিয়ার চাকচিক্য দেখলাম, বিবির মায়া দেখলাম, বাচ্চার মায়া দেখলাম, বিবির জন্য ব্যাগ বইরা বাজার নেওয়ার জন্য আসছিলাম, ছেলের জন্য ব্যাগ বইরা বাজার নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু নবী আমার সময় যে ঘনায় আসে, আমার মাওলার আদালতে যে দাঁড়াইব, মাওলার আজলাসে যে দাঁড়াইব, মাওলায় যদি বলেন নবীর দরবারে গেছিলি, নবীর ওয়াজে গেছিলি, নবীর শোরুমে গেছিলি, মদিনার বাজারের শোরুমে, সুনামগঞ্জের শোরুমে, ওয়ান্ডরোপের শোরুম দ্বারা ভরা, ফ্রিজের শোরুম দ্বারা ভরা, রাইস মেশিনের শোরুম দ্বারা ভরা, জামা কাপড় কাঁচার শোরুম দ্বারা ভরা, দুনিয়ার সব শোরুম সাজানো, থ্রি পিসের শোরুম দ্বারা ভরা, প্লাস্টিকের শোরুম দ্বারা ভরা, মহিলারা শোরুমে শোরুমে ঘোরে, নওজওয়ানরা শোরুমে শোরুমে ঘোরে, একবার প্রেমিকার আয়নায় লাগায়, একবার শোরুমের আয়নায় লাগায়, একবার বান্ধবীর আয়নায় লাগায়, একবার নেতার আয়নায় লাগায়। আল্লাহ বলে, তোরে আমি কলিজা দিয়া বানাইলাম, হার্টবিট হৃদয় দিয়া বানাইলাম, কিডনি সাকনি আলাদা বানাইলাম, পেশাবের থলি আলাদা বানাইলাম, এই জিহ্বার মধ্যে আলাদা মায়া দিয়া দিলাম, 30,000 তার দিয়া দিলাম, একটা তার যদি শুকায় দেই কথা বলতে পারতি না, চোখের আমি 3 লক্ষ তার দিয়ে চোখ পেঁচে দিলাম, মনিটার মধ্যে যদি একটু পানি জমায়ে দেই তুই চোখে দেখতে পারতি। আয় 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 উযকুরু নি'মাতাল্লাহ। আমি র্যাকেট খেলার ক্ষমতা দিলাম, আমি পাও নাড়ানোর ক্ষমতা দিলাম, আমি ব্রেক মারার ক্ষমতা দিলাম, আমি শোরুমে রাত 11টা পর্যন্ত থাকোস, সারাদিন টিভির সামনে, মোবাইলের সামনে, আবার সকালে আসো। আমি যদি একটা তার সিরা দিয়া প্যারালাইসিস বানায় দিতাম, আমি যদি পেটের নাড়ি ভুড়ি গরম বানায়া কলেরা বানায় দিতাম, আমি যদি বিছানায় শোয়া দিতাম, এ তোর দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো শক্তি আসেনি যুবক তোরে ওইখান থেকে উঠে আবার আনবে। তুই সকালে হনিমুখ হারামি করস, রাত্রে হনিমুখ হারামি করস,
আমি আল্লাহ একবারও তোরে গেড়ি পেছাইয়া ধরি না। আমি যদি ফেরেশতারে বলতাম ওর গেড়ি পেছে একটা টিপ দিয়ে দে, একবেলা চলতে পারতিনি। আমি যদি আসমানের ফেরেশতারে বলতাম, গাছের ফেরেশতারে বলতাম, রাস্তার ফেরেশতারে বলতাম, দিনের ফেরেশতারে বলতাম, পাহারাদার ফেরেশতারে বলতাম ওর গেড়িটা একটু বাঁকা বানায় দে, মুখটা একটু বাঁকা বানায় দে, চোখের মধ্যে একটু খঞ্চর লাগায় দে। অল বাহরু তাস্তাজিনু কুল্লা ইয়াউমিন, সাগর প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ বলেন ডুবাইয়ে দেই। আসমান প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ ধাসায় দেই। পাহাড় প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ চাপা দিয়া দেই। ফেরেশতা মালাইকাতু তাস্তাজিনু আন তাদরিগাহু আন তুআলিজাহু, আল্লাহ ডুবাই দিয়া পিছায় দেই। আল্লাহ বলে ফাশানুকুমুল ইবাদ, এ বান্দা তোমার না আমার, বান্দা তোমার না আমার। লাউ আবদি আন্নি, বান্দা যদি তোমার হয় তাই করো, হ্যাঁ বান্দা আমার বান্দারে আমার সাথে বুঝতে দাও। আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, দেখি কোন সময় আমার বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়। আমি তোর পিছে পিছে তাকাই, আশায় আশায় থাকি, দেখিনি তোর কপাল, তোর চোখ না সিজদায় দিয়া আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আল্লাহু আকবার। হ্যাঁ, কার জন্য সাজাইয়া রওনা দিলা, কার জন্য ঘর সাজাইলা, কার জন্য কলিজা সাজাইলা, কার জন্য জামা সাজাইলা, কার আয়নার সামনে দাঁড়াইলা। একবার মাওলা প্রেমের আয়নার সামনে দাঁড়াও, দেখুনি মাওলায় রাজি আছে কিনা। যুবক কি লইয়া রওনা দিলা, এ বাপ কি লইয়া রওনা দিলা। ওদিন আনোয়ার শাহ কাশ্মীরি এক কিতাবে লেখে, এক বাপ আর এক বেটা নওজোয়ান, বাপ শোয়া ছেলে শোয়া, হঠাৎ বাবার ইন্তেকাল হয়ে গেছে, চেহারাটা শুয়োরের মতো হয়ে গেছে। ছেলেটা এখন চিৎকার করে কান্দে, কাউরে ডাকতে পারে না, ডাকলে সমাজে মুখ দেখাইতে পারবে না, জানাজা কার দ্বারা পড়াইবে। বাবার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে, মানুষ ডাকতে পারে না, একা একা লড়াচড়াও করতে পারে না, কানতে কানতে অস্থির হইয়া নবীজির শানে দুরূদ শরীফ পড়তে 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 দেওয়ানা হইয়া পাগল হইয়া তন্দ্রা যায় গেছে। এমন সময় স্বপ্ন যোগে নবীজি আইসা বলে, এরে যুবক, তোর বাপ একটা সুদখোর, তোর বাপ সুদের লেনদেন করে। আর জানাইয়া দে, দুনিয়াওয়ালাদেরকে জানাইয়া দে যে সুদের লেনদেন করে, এ মরার সাথে সাথে ওর চেহারাটা আমি শুয়োর বানায় দেই, বানর বানায় দেই। যে ঘুষের লেনদেন করে, ঘুষ খাইয়া বাড়ি বানায়, ঘুষ খাইয়া গাড়ি বানায়, ঘুষ খাইয়া বউরে নাদুস নুদুস বানায়, ঘুষ খাইয়া ছেলেরে বিদেশ পাঠায়, গরিবের রক্ত চোষা, গরিবের অর্থ চোষা পয়সা দিয়া অট্টলিকা বানাইয়া একবার মক্কা যায়, একবার আজমিরে যায়। আল্লাহ কয়, তুই মক্কায় যাস না আজমিরে যা। গরিবরে ঠগাইলে, দিলের মধ্যে অহংকার লেলে, দিলের মধ্যে আরেকজনের সম্পদ চোরা পয়সা নিলে, হাজারো বার ডাকলে তোর আওয়াজ আসমানে ওঠে না। কি লইয়া রওনা দিলা, কিসের বাহাদুরি করলা? তোমার এই বাহাদুরি আমি একটা রগ টিপা দিলে থাকে না। তোমার এই র্যাকেট খেলার হাত আমি একটা রগ একটু ক্যালসিয়াম কমায় দিলে, আমি একটু গিরিজ যদি কমায় দেই, তোমার মাজা লড়ার ক্ষমতা নাই। গিরিজ দেনেওয়ালা আমি, ব্রেক অয়েল দেনেওয়ালা আমি, মোবিল দেনেওয়ালা আমি। সবাই রে মায়া দিয়া ডাকলা, মারে মা বইলা ডাকলা, মেয়েরে মেয়ে বইলা ডাক দিলা, বিবিরে বিবি বইলা ডাক দিলা। মার চোখের ভাষা আলাদা, বিবির চোখের ভাষা আলাদা, মেয়ের চোখের কান্না আলাদা, নেতার চোখের ভাষা আলাদা। কতক্ষণ নেতার মার্কা লাগাইলা, কতক্ষণ বান্ধবীর মন মতো সাজলা, কতক্ষণ বোর মন মতো সাজলা। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে পাগল দেওয়ানা হইয়া বারবার বলি, সিবেগত আল্লাহ, আয় আয় আয়, আমার মতো একটা রং লইয়া আমারে একটা সেজদা দিয়া তোরে গোলাম বানাইলাম, অসহায় বানাইলাম, দুর্বল বানাইলাম, আবার মাটির সাথে মিশাই দিব দুর্বল অবস্থায়। পিছনের দিকে তাকা, আবার সামনের দিকে তাকা, মাঝখানের এই যৌবনের ঢেউ দেখিয়া, মাঝখানের মালের গৌরব দেখিয়া, মাঝখানের অহংকার দেখিয়া সাবধান, আমি আল্লাহরে ভুলে যাইস না। ওই মনে হয়েছে কথা বলতেছিলাম, মায়ের ঠোঁট দেখে, নাক দেখে, চেহারা দেখে,
কোটিপতি দেখে, বিদেশে ভিসা মিলবো কিনা, লন্ডনে জামায়া বিয়া দিলে লন্ডনে নিতে পারবো কিনা, ছেলেরে এইবারই বিয়া করলে এবারই আত্মীয় স্বজন লন্ডনের ভিসা দিব কিনা, এই স্বপ্ন লইয়া মায় ঘরে, কিন্তু কলজা দেখে নাই, কলজার মধ্যে আল্লাহর মারেফাত দেখে নাই, আল্লাহর মায়া দেখে নাই। যে এই কমিউনিটি সেন্টারে লাখ লাখ টাকা খরচ কইরা মেকআপ লাগাইয়া, ফুল লাগাইয়া, শাড়ি কাপড় দিয়া বউ ঘর আনছে, 3 দিন পরে আস্তে আস্তে কামও যায়, হাড়ি পাতিল মাজে না, গ্যাসের চুলা রান্নালায়। 6 মাস পরে স্বামী বিদেশ গেছে গিয়া 2 লাখ 1 লাখ টাকা পাঠানো শুরু করছে, এসি বিল্ডিং বানাইছে, টাইসের বিল্ডিং বানাইছে। এবার বোর গরমি বাইরে গেছে, বউ কালা মারে দেখতে পারে না, বলা তুসাইল খদ্দাকালিন নাস, মার চেহারার দিকে তাকাইলে আমার স্বামী অস্ট্রেলিয়া থেকে এত মেকআপ দেয়, মার কাপড়টা দি ময়লা, আব্বার লুঙ্গিটা দি ময়লা রে। এই আব্বাই তো এই হাওরের জমিনে কাদার মধ্যে ধান চাষ কইরা কইরা পাউডারে ঘা ঘা বানায় লাইছিল, এই মাই তো মুরগি হাঁস পাইলা পাইলা গরুর পিছনে দৌড়ে দৌড়েয়া, কোনদিন একটু নতুন শাড়ি পরে নাই, ছেলের স্কুলের টাকা দিছে, কোচিং এর টাকা দিছে, তুমি ইংলিশ কোচিং করছো, কোচিং এর টাকা দিছে, আজকে কোচিং এর টাকা পায়া ইউরোপে চান্স পায়া বউডারে লইয়া ইউরোপে গেছো গিয়া, মার ওই কথা আর মনে নাই, পিছনের কথা আর মনে নাই, গ্রামের দরিদ্রতার কথা আর মনে নাই। আবার যে তোমার লাশটা লইয়া গ্রামের মাটির তলে রাখবে, এটাও তুমি ভুলে গেছো। আল্লাহ এই কথাটারে ওয়াজ দিয়া সূরা দাহার নাজিল করে, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে মানুষ পিছনের দিকে তাকা, পিছনের শিশুকালের দিকে তাকা, ছোট্টকালের দিকে তাকা, দুর্বল কালের দিকে তাকা, আবার তোর লাশ লইয়া গোরস্থানে গ্রামের মাটির দিকে যাবে, তাকাইয়া তাকাইয়া দেখে বাবার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, ছেলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আস্তে দুইজনে নামাইয়া দুর্বল ওইদিকে তাকা। সূরা দাহার নাজিল করে বলে যে পিছনের ইতিহাস ভুলে যায়, আমি তার কপাল পোড়াইয়া দেই। বাদশাহ, একটা ঘটনা বলি তো বুঝে আসবে। সুলতান মাহমুদ গজনবী বড় বাদশাহ, বড় আল্লাহওয়ালা বাদশাহ। তো বাদশার মনের মানুষ থাকে, সবাই রে আপন কথা বলা যায় না। বর্তমান জমানায় বউরেও বিশ্বাস করা যায় না। বর্তমান জমানায় যদি বউ একটু মডার্ন হয়, একটু শিক্ষিত হয়, একটু পয়সার মালিক হয়, কয়েকদিন পরে বউ স্বামীরে ঠুস করে দিয়ে কয় তুমি মইরা যাও, আমি টিওনো, আমি চেয়ারম্যানিতে খাড়াইয়া যাম। আছে না নাই? ভাইরে বিশ্বাস করা যায় না, ভাই কয় তুই মইরা গেলে তোর পয়সা লয়ে আমি চেয়ারম্যানই করবো। কর্মীরে বিশ্বাস করা যায় না, কর্মী নেতারে মাইরা দিয়া নিজে খাড়াইয়া যায়। আছে না নাই? আছে না নাই? এই কাউরে বিশ্বাস করা যায় না। তো মনের কথা বলার জন্য একজন মনের মানুষ লাগে, নাহলে পেট ফুললে মারা যাবে। আমার কথা বোঝেন আপনারা? আমার কথা বুঝতেছেন? তো সুলতান মাহমুদ গজনবী মনের কথা বলার জন্য আয়াজ গোলামটারে পছন্দ করে নিছে। যা হয় গোলাম রে কয়, মন্ত্রীরা কানাঘুষা করে, এ বাদশা কি পাগল হয়েছে নি? এত মন্ত্রী পরিষদ বাদ দিয়া, শিক্ষিত হয়েছিলেন ডিসিএসপি বাদ দিয়া, এই গোলামটার প্রেমে পড়লো কা? গোলামটার লাগে এত কথা বলে কা? বাদশা আয়াজ রে কয়, এ আয়াজ, সবাই হিংসা করে, দেখি তুই আমার না অন্য কারো। তো ডাক দিছে, ডাক দিয়ে কয়, আয়াজ ডেলি তো সকালে পান্তা পাতার কাঁচামরিচ চুরিয়া দেশ খাইয়ালাস, আজকে তুই আমি একসাথে নাস্তা করুম ফল ফ্রুট দিয়া। বাদশা আপনি আমার আপনার লগে বয়াইবেন? হ্যাঁ, আমার ভাষা বোঝেন আপনারা? তো বাদশা তরমুজের ফলের ফাইল কাটা আয়াজ রে দেয়। আয়াজ খায় আর আলহামদুলিল্লাহ, খায় আর আলহামদুলিল্লাহ। বাদশা কয়, আয়াজ সবগুলি খাইলি, আমার একটু দিবি না? বাদশা আপনি তো কন্যা ধন, এক ফাইল খান। যেই ফল খাইয়া দেখে বিষাক্ত, তিক্ত, মাখাল ফলের চেয়ে তিক্ত, গলা রোদন করতে পারে না, বেহুশ হইয়া পড়ছে। কিরে আয়াজ, এত তিক্ত ফল তুই সবগুলি খাইলি কা? ও বাদশা, আসলে ওই তিতা, কিন্তু আপনার হাতের নেয়ামত আমি কেমনে নিমুখারামি করি? আপনি এই হাত দিয়া সকালে নাস্তা খাওয়ান, দুপুরে ভাত খাওয়ান, রাত্রে খানার ব্যবস্থা করেন, আমার আরামের ব্যবস্থা করেন। আজকে একটু তিতা দিলেন, আজকে একটু সর্দি দিলেন, আজকে একটু জ্বর দিলেন, আজকে একটু অসুবিধা দিলেন। আমি না গোলাম, আমি গোলাম হইয়া মাওলার নিমুখারামি কেমনে করি? গোলাম হইয়া মালিক যিনি দেনেওয়ালা,
তার নাশুকরি নিমুখারামি কেমনে করি। তো বাদশাহ আয়াজের প্রতি আরো বিশ্বস্ত, আরো মায়া মমতা বাড়ছে কি বাড়ে না? এবার বাদশাহ আয়াজের আরো কাছে ডাকে, আরো কথা বলে, আরো আদর দেয়। মন্ত্রীরা হিংসা করে, অহংকার করে, বাদশাহ পাগল নি, এটা পাগল রে, এটা লাগে গোপনে পরামর্শ করে। বাদশাহ আয়াজ আমার না তোমরা আমার, পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক। সব মন্ত্রী পরিষদরে ডাক দিছে, এসি ডিসপি ডাক দিছে, ডাক দিয়া ৭,০০০ ধন, ৭,০০০ মানিক, হীরা কাঞ্চনের পেয়ালা, এটা স্বরাষ্ট্রমন্ত্রী কয় ভাঙ্গালাম। কয় বাদশাহ আমি এত বড় নিমুখার আমি কেমনে করবো? আপনার মাল ভাঙ্গা লাগলে আমি রিজার্ভে চুরি করুম কেমনে? কথা কয় না। বাদশার মাল যদি শেষ হয়ে যায় তো কাউকে কাদের চুরি করবো কেমনে? ওই সেতু মন্ত্রী চুরি করবো কেমনে? বাণিজ্য মন্ত্রী চুরি করবো কেমনে? ওই দরবেশ সালমানে এসালম গ্রুপের সব লুটে ফুটে খাইবো কেমনে? তো মন্ত্রী দিছে, মন্ত্রী ভাঙে না। বাণিজ্য মন্ত্রী দিছে, ভাঙে না। ডিসিরে দিছে, ভাঙে না। তাই ভাঙো না কা? বাদশাহ আপনার মাল রিজার্ভে থাকলে চুরি করতে সুবিধা। এখন তো চুরি করতে করতে সব বিদেশে পাচার করে দিছে, রিজার্ভ খালি করে দিয়া পগার ফার। এবার আয়াজ রে কয় আয়াজ মন্ত্রীরা ভাঙে নাই, তুই ভাঙ্গেলা। আয়াজ দইরা কাপটা মণিমুক্তা হীরা কাঞ্চ ৭,০০০ ধন, এটা আচার দিয়া পেয়ালাটা ভাঙ্গা লাইছে, টুকরা টুকরা হয়ে গেছে, হইসই শোরগোল। এ বাদশাহ কত বড় নিমুখারাম, গর্দব গাদা, বাদশার মালের কোনো দাম নাই, খাইয়া খাইয়া নিমুখারামি করে। আচ্ছা হইসই করো না, আয়াজ তুই এটা ভাঙলিকা, তোমরা ভাঙো নাই কা? বাদশাহ আমরা আপনার তা খাই, আপনার তা পরি, আপনার রিজার্ভে মাল না থাকলে চুরি করমু কেমনে? আয়াজ তুই ভাঙলিকা? বাদশাহ থাকলে মাল হবে। আমি বাদশার মালের দিকে তাকাই নাই, আমি বাদশার হুকুমের দিকে তাকাইছি। আমি বাদশার, আমার মনিব আছে, আমার মালিক আছে, আমি আমার মালিক থাকলে মালের অভাব হবে না, যুদ্ধ কইরা মাল লয়ে আসবে। আমি আমার মালিকের ওয়ার্ডার, মালিকের হুকুম পালন করছি। এবার সবার সামনে আয়াজ জয় হয়ে গেছে। মন্ত্রীদের মুখের মধ্যে চুলকানি পড়ে গেছে। এবার বাদশাহ আয়াজরে উপদেষ্টা বানাইছে। বাদশাহ আয়াজরে কথা বোঝেন নাই মনে হয়, উপদেষ্টা বানাইছে। এবার উপদেষ্টা বানাইলে আগের লুঙ্গি আর জামা পইরা যাওয়া যায় না, নতুন জামা লাগে। দেখেন না উপদেষ্টা ৫ই আগস্টের পরে বাংলাদেশ গরিব খয়রাত করে বানাই দিয়া, ৫ই আগস্টের পরে রিজওয়ানা রফিক, নজরুল ইসলাম, আসিফ মাহমুদ লোকাল বাসে হ্যান্ডেল ধরে হাঁটতো, সিঙ্গারা খাইতো ভার্সিটিতে। উপদেষ্টা হওয়ার পরে দামি গাড়ি লইয়া ঘুরে বেড়ায়, দেশের পয়সা পাচার করা শুরু করছে, নতুন নতুন সংস্কার কইরা নতুন নতুন বিধর্মীর জাতের কথা কোয়া শুরু করছে কি করে নাই? উপদেষ্টারা সাবধান, বসাইতেও পারি নামাইতেও পারি আমরা। বাংলাদেশের দামাল ছেলে, বাংলাদেশের ছাত্র জনতা, এই সরকার ফ্যাসিস্ট সরকার যখন তারাইছি, নতুন যদি কেউ ফ্যাসিস্টের রচনাতে স্বপ্ন ধারণ করো, আবারও তারাই দিব, আবারও যুদ্ধ হবে। তো যাও, আয়াজরে উপদেষ্টা বানাইছে। এখন আয়াজ উপদেষ্টার জামা কাপড় একটু নতুন না পরলে মন্ত্রী বৈঠকে কেমনে বসে? তো মন্ত্রী বৈঠকে নতুন জামা টামা গায়ে দিয়ে বসে, কিন্তু রাত্রিবেলায় ওই ভাঙ্গা গোলামের ঘরের মধ্যে যাইয়া ওই পুরানো লঙ্গি পইরা, পুরানো জুব্বা পইরা, পুরানো জামা গায়ে দিয়া সেজদায় পইরা কান্দে। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আমি না বান্দা গোলাম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের আপন যদি হইতে চাও, জমিনে নিচা হয়ে যাও। অহংকার করো না, দাপট দেখায়ও না, সাজগোজের দাপট দেখায়ও না, সুন্দরীর দাপট দেখায়ও না, নেতাগিরির দাপট দেখায়ও না। সৌন্দর্য মিলান হয়ে যাবে, যৌবন মিলান হয়ে যাবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, বিল্ডিং এ তুমি থাকতে পারবা না, অট্টালিকায় তুমি থাকতে পারবা না। ওই বিদেশ থেকে পয়সা কষ্ট করে দেশে পাঠাইছে, বউ কয়দিন পরে শাশুড়ির এমন কথা বলে, শাশুড়ির এক কোনায় ব্যথা লইয়া কান্দে, কি গো মা তোমার লইগা এসি রুম বানাইলাম, দোতলা বিল্ডিং লন্ডনী বাড়ি বানাইলাম, ও মা তুমি কান্দো কা? কয় সব দেখছিলাম, কিন্তু তোর পুতের বউর জবানটা বালা না। কয় মা তুমি দি ঠোঁট দেখছিলা, নাক দেখছিলা? কয় সব দেখছিলাম, কলজা দেখি নাই।
এই জন্য কলিজা ভালো বানাও, হৃদয় ভালো বানাও, হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেমের বাসা বাঁধো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই মালের আধিক্য কাজে আসবে না, এই নেতাগিরি ঢঙ্গিরি কাজে আসবে না। একটা সুস্থ প্রেমওয়ালা কলিজাওয়ালা মারেফাতওয়ালা যে হৃদয়ে আল্লাহ বললে মাওলা রাজি হয়, আল্লাহ বললে চোখে পানি আসে, আল্লাহ বলে সেজদা গেলে মা কাঁদা দেয়, মেয়ে কাঁদা দেয়, এমন একটা ঘর বানাইতে দেরি, আল্লাহ শান্তি দিতে দেরি করে না। তো আয়াজ গোলাম গোলামি জামা পরিয়া, গোলামি লুঙ্গি পরিয়া সেজদায় যাইয়া কাঁদে, ওগো আল্লাহ আমি না তোমার বান্দা গোলাম, আমারে বাদশাহ তুমি দয়া করে উপদেষ্টা বানাইছো, অহংকার করার কিছু নাই, নেতা বানাইছো অহংকার করার কিছু নাই। এই বাদশাহ মইরা গেলে আমি বাইসা থাকলে আমি গোলাম গোলামই থাকবো, কথা কয় না? সরকার পরিবর্তন হয়ে গেলে আমি যে কাউয়াকাদেরই আছি, আমি যে পাতি নেতা, আমি যে শ্রমিকই আছি। কয়েকদিন নেতার গরমে নেতার পিছে পিছে ঘুরা আরেকজনের তুচ্ছ করো না, আরেকজনের ঘর বাড়ি ভাঙো না, আরেকজনের দোকানের উপরে আক্রমণ করো না। এই নেতার পাট পরিবর্তন হয়ে গেলে আরেক নেতা আসবে, তুমি খয়রাতি থাকবা। আয়াজ খয়রাতির পোশাক পরা কান্দে, মন্ত্রীরা মনে করছে আয়াজ মানে পয়সা গুপ্ত ধন চুরি কইরা গর্তের মধ্যে লুকায়। আয়াজ রে এনএসআই গোয়েন্দা সংস্থা চেক কইরা দেখে যে আয়াজের কামরার মধ্যে গন্ধ দিয়া ভরা। কিরে আয়াজ, তোরে মনে করছিলাম গুপ্ত ধন চুরি করছিস উপদেষ্টা হইয়া। আয়াজ কান্দে আর বলে না, আমি না আমার মাওলার গোলাম, আগেও গোলাম, বর্তমানেও গোলাম, ভবিষ্যতেও গোলাম। আগে আমার মাওলা আমারে দয়া করছে, মাওলায় নিমখারামি করি নাই। মাওলার নেমতের, মাওলার হাতের নেমত এখনো মাওলার হাতের নেমত। এই মালিক পরিবর্তন হয়ে গেলে মাটির মানুষ মাটির সাথে মিশে যাব। এজন্য গোলামি জুব্বা পরিয়া, গোলামি লুঙ্গি পরিয়া মাওলার কদমে সেজদা দিয়ে দেখি, মাওলা আমি না অতীত ভুলি নাই। লুকিং গ্লাসে তাকাও, পিছনের দিকে না তাকাইলে সামনে অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভার যদি গাড়ির লুকিং গ্লাসে না তাকায়, সামনের গ্লাসে নজর না থাকে, গাড়ির ড্রাইভার গাড়ি চালায় সামনের দুই গ্লাস দেখা। তোমার সামনের গ্লাসের দিকে তাকাও, আখেরাত কি হবে? পিছনে কি ছিলা? পিছনে তুমি গরিব ছিলা, পিছনে তুমি অসহায় ছিলা, পিছনে তুমি এত নেতা ছিল না, এত যৌবন ছিল না, এত ধনট্ট ছিল না। তোমার মার কান্দায় তোমার ইউরোপে নিলাম, বিবির কান্নায় ইউরোপে নিলাম। আজকে পয়সা হইয়া এ কালা বউ ভুলে যাইয়া লন্ডনে যায় আরেকটার লগে পরকিয়া করে। আছে না নাই? আছে নাই? তুই 3টা 4টা 5টা বাচ্চা কাচ্চার মা এরে ভুলে যাইয়া যে পুরুষ আরেকজনের লাগে যাইতে পারে। আবার 3-4টা বাচ্চা কাচ্চা যেই মহিলা এই পুরুষের কষ্ট ভুলে যাইয়া আরেক স্বামীর লেগে যায়। এই পুরুষও কুত্তার চেয়ে খারাপ, এই মহিলাও কুত্তার চেয়ে খারাপ। কুত্তা যতক্ষণ বাচ্চার দুধ খাওয়ায় ততক্ষণ ধারে কাছে আসতে দেয় না, বাচ্চা সহ অন্য কারো কাছে যায় না। যে মহিলা বাচ্চা থুইয়া অন্য লোকের পরকীয়ায় পড়ে যায়, যে স্বামী ছোট বাচ্চা থুইয়া অন্য লোকের পরকীয়া পড়ে যায়, আল্লাহ বলে এ কুকুরের চেয়ে খারাপ, বালহুম আদাল, কুকুরের চেয়ে নিকৃষ্ট। পিছনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। সামনেও মার পাশে গোরস্থানে রাখবে, মাটির তলে রাখবে। পিছনেও দুর্বল ছিলা, অসহায় ছিলা, গান্দা ছিলা, নাপাক ছিলা, শরীরের মধ্যে পেশাব দিয়া ভরা, পায়খানা দিয়া ভরা, পুজ দিয়া ভরা, রক্ত দিয়া ভরা। অহংকার যে করো, কি লইয়া অহংকার করো? এটা ফোরা হইলে দি পুজ হয়ে যায়, কেউ ভালোবাসে না। দাউদ হয়ে গেলে কেউ দেখতে পারে না, এখানে হাইটা গেলে কেউ দেখতে পারে না। তো টাকার গরম থাকে না, জামার গরম থাকে না, যৌবনের গরম থাকে না, নেতার গরম থাকে না। ভিতরে গান্দা দিয়া ভরা, পেশাব দিয়া ভরা, বমি দিয়া ভরা, রক্ত দিয়া ভরা। যদি দামি হইতে চাও, সফলতা পাইতে চাও, তাহলে জবান দিয়া আল্লাহ বলে ডাক দাও। তোমার এই ভিতর থেকে আল্লাহ আওয়াজ আসমানে ওঠে। এই 8তলা বিল্ডিং বানাইছেন, যত নকশা উপরে বানান, পানি নিচের দিকে গড়ায়, পাক না পাক? কথা কয় না? 8তলা বিল্ডিং এ খায় দায়, ডাস্টবিন, বাথরুম যা নিচের দিকে পড়ে, পাক না পাক? 6তলার থেকে যা নিচের দিকে পড়ে, পাক না পাক? 5তলা থেকে যা নিচের দিকে পড়ে, পাক না পাক?
রাস্তার মধ্যে ডাস্টবিনের দুই পাশে খাইতে খাইতে সব পলিথিন ময়লা, হোটেলের বিরিয়ানি, চতুর রাস্তার দুই পাশে ডাস্টবিন, ময়লা আর ময়লা, পাক না না পাক? তোমার ভিতরেও না পাক দিয়া ভরা, ভিতরেও পেশাব না পাক, রক্ত না পাক, পুজ না পাক, ভূমি না পাক, গান্দা না পাক, পুজ না পাক। কিসের অহংকার করো, কিসের দাপট দেখাও? তোমার ভিতরে একটাই পাক, ভিতরে যদি কলিজাত লাগায় আল্লাহ আমি দিলাম, এ চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আমার বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। পশু পাখি আমার নিমক হারামি করে না, জানোয়ার আমার নিমক হারামি করে না। আয় না, আয় না, আয়, আমি তোর দিকে তাকাই আছি। কোন সময় সেজদায় যায়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। তোর মায়ও ঘুমায় যায়, আব্বায়ও ঘুমায় যায়, নেতায় আলাদা করে দেয়, নেতায় ডিলেট করে দেয়, বান্ধবী ডিলেট করে দেয়। জবান থেকে আল্লাহ বলে আওয়াজ আসলে আমি আল্লাহ একটা লাইক দিয়ে দেই। কারা 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 আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা। ফজরের নামাজের আগে তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আয় গোলাম, আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, চোখের পানি ভিজাইতে দেরি, আমি না ওলির লিস্টে তোর নাম লিখতে দেরি করি না। আমি মুফতি দেখি না, মুহাদ্দিস দেখি না, বক্তা দেখি না, ইঞ্জিনিয়ার দেখি না, ডাক্তার দেখি না। আমি দেখি কোনো বান্দা, কোনো গোলাম চাদর মুড়ি দেওয়া, চেহারা কালা, দাড়ি সাদা হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমারে আল্লাহ বইলা কাম দেখি না। ওই আল্লাহ ঠিকানা, ওই আল্লাহ বন্ধু, ওই আল্লাহ আপন, ওই আল্লাহ গার্জিয়ান, ওই আল্লাহ শূন্যওয়ালা। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আয় না বাপ, ওই আল্লাহরে বাদ দিয়া কার প্রেমে রওনা দিলি, কার কাছে রওনা দিলি? কেউ আপন না, কেউ ঠিকানা না, কেউ সাড়া দিবে না, কেউ উত্তর দিবে না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দা। আমার রহমতের ফেলায় দেই। হ্যাঁ ইবাদ, মেরে বান্দো, আমার রহমতের চাদর ফেলায় দেই। তুই আসতে দেরি, গুনাহ করতে করতে সাদ ভরে দে, পাহাড় ভরে দে। তুই খালি আল্লাহ মেরি তওবা, আল্লাহ মেরি তওবা, আল্লাহ আমি তওবা জানাই, এটা বলে হাত বিছাইতে দেরি। তুই হাত বিছাইলে আমি তোরে আমার বন্ধু বানাইলে। আল্লাহু আকবার। তাহলে আজকে এই জামতলা এলাকাবাসীর মাহফিল থেকে ও মা, ও বোন, ও বাপ, ঘরের এই অট্টলিকার অহংকার করো না। এই সুকেশ আলমারির থেকে নামায় দিবে, এই অট্টলিক থেকে নামায় দিবে, এই থ্রি পিস খুলে রাখবে, এই স্বর্ণ চান্দি খুলে রাখবে। ও বোন, এই স্বর্ণ চান্দির অহংকারে আরেকজনের তুচ্ছ মনে করো, ফ্ল্যাট বাসার গরমে আরেকজনের তুচ্ছ মনে করো, আরেকজনের রাস্তায় কারা দেখলে তুচ্ছ মনে করো, তোমার ভিতরেও গান্দা দিয়ে ভরা। ও নওজোয়ান, যৌবনের তাড়নায় আরেকজন মুরব্বিরে দেখলে ধাক্কা দিয়ে যাও গিয়া, তোমার এই যৌবনই থাকবে না, এই দাড়িও পেকে যাবে, চুল সাদা হয়ে যাবে, তোমার এই অট্টলিকার বাসা বাড়িতেও রাখবে না। এই লাশ নিয়া ওই হাওরের গ্রামের মধ্যে থুই আসবে। পিছনের শিশুকাল তাকাও, আর হাওরের মধ্যে নিয়া লাশটা কোনায় মাটির মধ্যে, পানির মধ্যে ভাসায় দিবে। আল্লাহ বলে, দুই জিন্দিগির দিকে যে তাকায়, আমি আল্লাহ তার গুনার দিকে তাকাই না, তার চেহারার দিকে তাকাই না। সে আমারে ডাকতে দেরি, আমি তারে ওলি বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ডাকবো তো আল্লাহরে, আল্লাহরে আপন বানাবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল, আজকে এই জামতলাবাসী এলাকাবাসীর অ্যাডভোকেটের, আজকে এলাকাবাসীর মাহফিলে কোরআন, এই নওজোয়ানদের সিনের মধ্যে রমজান আসতেছে, সিনায় কোরআন লাগাও, আল্লাহ লাগাও, সুরমা বানাও, কোরআন কাজল বানাও, ওড়না বানাও। ওমা, তোমার এই মিষ্টি ঠোঁট বাজারে আওয়াজ দেওয়ার জন্য দেই নাই, তোমার এই মিষ্টি মাহিনীওয়ালা চোখ বাজার দেখার জন্য দেই নাই। ঘরে মার দিকে তাকাও, মেয়ের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। যে মহিলা স্বামীর দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ তারে হজের সওয়াব দান করে। যে মহিলা ঘরে ঝাড়ু দিয়া বাচ্চায় কান্দা করলে সবর করে, আল্লাহ তারে তাহাজ্জুদের সওয়াব দান করে, সওয়াব দান করে। আল্লাহু আকবার। পারা যাবে না ইনশাআল্লাহ। গভীর রাত আপনারা বসে আছেন, আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন মুসাফিরের সাথে একটা সই দিয়ে দেয়, বলেন আমিন।